ক্লাস 11 সকল ছাত্রছাত্রীকে নিউ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো তোমরা যারা ভাবছো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে এডুকেশন থেকে কী ধরনের শর্ট প্রশ্ন আসতে পারে, তো তোমাদের জন্যই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দেব। আর যদি ভিডিও দেখে যদি তোমাদের কোনো লাভ হয় তো ভিডিওতে একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই জানিয়ে রাখি, তোমাদের বিভিন্ন ধরনের এমসিকিউ আসবে। তো এই ভিডিওটিতে তোমাদের সব ধরনের এমসিকিউ আমি আলোচনা করে রেখেছি, তোমরা ভিডিওটা ভালো করে দেখো, ভালোভাবে বুঝতে পারবে। আজকের প্রথম প্রশ্ন, শিক্ষক ও শিক্ষার্থীর প্রত্যক্ষ সম্পর্ক থাকে যে শিক্ষায়, তা হলো নিয়ন্ত্রিত শিক্ষায়। 2. যে শিক্ষায় বিভিন্ন স্তর রয়েছে তা হলো নিয়ন্ত্রিত শিক্ষা। 3. সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজন প্রথাগত শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষা। পরবর্তী প্রশ্ন, বিধিবদ্ধ বা নিয়ন্ত্রিত বা প্রথাগত শিক্ষার উদাহরণ হলো বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা। 5. সুনির্দিষ্ট ব্যবস্থার মধ্যে যে শিক্ষা প্রচলিত হয় তাকে প্রথাগত শিক্ষা বলে। কথাটি কে বলেন? জেপি নায়েক। 6. প্রথাগত শিক্ষায় 2 থেকে 5 বছর বয়স পর্যন্ত শিক্ষাকে বলা হয় প্রাক প্রাথমিক শিক্ষা। 7. প্রথাগত শিক্ষায় 6 থেকে 10 বছর বয়স পর্যন্ত শিক্ষাকে বলা হয় প্রাথমিক শিক্ষা। 8. প্রথাগত শিক্ষায় 10 থেকে 16 বছর বয়স পর্যন্ত শিক্ষাকে বলা হয় মাধ্যমিক শিক্ষা। এরপর প্রাক মাধ্যমিক শিক্ষার শিক্ষালয়কে বলা হয় শিশু বিদ্যালয়। 10. বর্তমানে ভারত তথা এশিয়ার বৃহত্তম মুক্ত বিদ্যালয়ের নাম কি? ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়। 11. নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি কি? এই শিক্ষায় শিক্ষার্থীর চাহিদা পূরণ সম্ভব হয় না। 12. কোন শিক্ষা ব্যবস্থায় নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না? অনিয়ন্ত্রিত শিক্ষায়। 13. অনিয়ন্ত্রিত শিক্ষার পরিধি ব্যাপক। 14. নির্দিষ্ট শিক্ষক থাকে না অনিয়ন্ত্রিত শিক্ষায়। 15. ইনফর্মাল এডুকেশান এর বাংলা প্রতিশব্দ হলো, এখানে যে কটা অপশান রয়েছে সবকটিই হবে। 16. সমাজ জীবনে শিশু বৃদ্ধির সাথে সাথে যা শেখে তাই হলো অনিয়ন্ত্রিত শিক্ষা। কে বলে? জেপি নায়েক। 17. শিশু অনিয়ন্ত্রিত শিক্ষা সর্বপ্রথম শুরু করে তার পরিবারে। 18. অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য কী? শিক্ষার্থীদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। 19. প্রথামুক্ত শিক্ষা সর্বপ্রথম শুরু করে ইউনেস্কো। 20. প্রথামুক্ত শিক্ষার অপর নাম কি? নিয়ম বহির্ভূত শিক্ষা। 21. প্রথামুক্ত শিক্ষা একটি গণতান্ত্রিক ব্যবস্থা। 22. শিক্ষার যেরূপ দূরাগত শিক্ষার সহায়ক তা হল প্রথামুক্ত শিক্ষা। 23. দূরাগত শিক্ষার সূত্রপাত হয় ইংল্যান্ডে, সালটা এখানে উল্লেখ করা রয়েছে। 24. দূরাগত শিক্ষার একজন বিশেষজ্ঞের নাম হলো কিগ্যান। 25. ভারতের সর্বপ্রথম দূরশিক্ষা কোথায় চালু হয়? দিল্লি বিশ্ববিদ্যালয়ে। বিদ্যালয়টির নাম ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়। 26. দুটি দূরাগত শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়। 27. ভারতের প্রথম দূরশিক্ষা পঠন-পাঠন চালু হয় 1962 সালে। 28. কে দূরাগত শিক্ষাকে টেলিমেটিক চিটিং বলেছেন? উত্তরটি হবে কিগ্যান। 29. কে দূরাগত শিক্ষাকে ডিস্ট্যান্স স্টাডি বলেছেন? ডেলিং। এরপর 30. দূরাগত শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে যে কটি রয়েছে সবগুলি। 31. বিধিমুক্ত শিক্ষার একটি দুর্বলতা হলো ফিডব্যাকের অভাব। 32. এখানে বলে রাখি, তোমাদের শর্ট প্রশ্ন এইভাবেও আসতে পারে, যেমন 32 নম্বরের প্রশ্নটি রয়েছে শূন্যস্থান আকারে। প্রশ্নটি হলো, প্রবেশের কোনো নির্দিষ্ট বয়স নেই ড্যাশ শিক্ষা ব্যবস্থায়। উত্তরটি হবে অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থায়। পরবর্তী প্রশ্ন, ঘটনাক্রম অনুযায়ী সঠিক উত্তরটি বেছে নাও। প্রশ্নটি হলো, প্রথাগত শিক্ষার উদ্দেশ্য ক্রম হলো। তো এখানে দেখতে পাচ্ছ দুটি অপশান রয়েছে, তো এর মধ্যে যেটা সঠিক হবে সেইটা তোমাদের লিখতে হবে। তো আমি আর বলছি না, তোমরা একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন, তত্ত্বভিত্তিক বিবৃতিমূলক সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও। তোমাদের আর এক ধরনের শর্ট প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ, এখানে 4টে বিবৃতি থাকবে, এর মধ্যে যেই অপশানটা ঠিক হবে নিচে বিকল্প সমূহ থেকে তোমাদের অপশানটি বেছে উত্তরটা লিখতে হবে। তো আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো তোমাদের শর্ট প্রশ্নগুলো কীভাবে আসতে পারে। তো এখানে সব ধরনেরই নিয়ম এখানে দেখানো হয়েছে,
তোমরা কিভাবে উত্তরগুলো লিখবে আশা করছি বুঝতে পেরেছো। যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাও, আমি তার প্রবলেমটা সলভ করে দেবো। তো আজকের ভিডিও এইটুকুই ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে।